বাংলাদেশের দিদারুল ইসলাম যেটা বলছে যে আমরা ঐকমত্য কমিশনে অনেকগুলো বিষয়কে আলোচনা থেকে প্রথমেই বাদ দিয়েছিলাম, যেগুলি নিয়ে আলাপ করে আমরা একমত হইতে পারবো না। ঐকমত্য কমিশনে কেবলমাত্র সেই সমস্ত বিষয়কেই আনা হয়েছিল যেগুলিকে মনে করা হয়েছে মোটা দাগে বাংলাদেশের পরবর্তী ধাপে যাওয়ার জন্যে, অর্থাৎ একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করার জন্যে ন্যূনতম যে পরিবর্তনগুলি লাগবে সেগুলিকে, এবং যেগুলিতে সবার ঐকমত্যের কাছাকাছি আসার একটা সম্ভাবনা আছে, ওই বিষয়গুলিকেই কেবলমাত্র বিবেচনায় আনা হয়েছিল। সেইগুলি নিয়ে আমরা অনেক দিন ধরে আলাপ করে যেটা বলতে পারে যে 84টা পয়েন্টে, তার মধ্যে দুই ধরনের বিষয় আছে। কতগুলি হচ্ছে প্রশাসনিক সংস্কার আর কতগুলি হচ্ছে সাংবিধানিক সংস্কার। অর্থাৎ কিছু বিষয় সংবিধান সংস্কার না করেই আইন কানুনের সংস্কার করা যাবে, এইরকম কতগুলি বিষয়ে একমত হয়েছি আমরা। সেগুলি নিয়ে ভিন্নমতের মাত্রা প্রায় নাই। আর কতগুলি সাংবিধানিক সংস্কার যেগুলি করতে হবে সেগুলিতে কারো কারো ভিন্ন মত আছে কোনো কোনো দলের, কিন্তু সেই ভিন্ন মতগুলি মোটা দাগের না। আমি আপনাদের বলি, একটা জিনিস বললে আপনারা বুঝবেন। ধরেন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল যারা আমরা বসছিলাম, সবাই কেয়ারটেকার ব্যবস্থা লাগে, মানে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে বাংলাদেশে, এটা না। একটা গ্রহণযোগ্য অদলীয় কিংবা আসলে নির্দলীয় একটা তত্ত্বাবধায়ক সরকার লাগবে, এ বিষয়ে আমরা সবাই একমত। কিন্তু এইটা কীভাবে হবে, তত্ত্বাবধায়ক সরকারটা কীভাবে গঠিত হবে, তার মধ্যে কারা কারা থাকবে, এইটার প্রশ্নে ধরেন কোনো কোনো দলের কোনো কোনো পয়েন্টে একটু নোট অফ ডিসেন্ট আছে। এগুলি হচ্ছে খুব সামান্য, আমরা মনে করি। এইটা হইতে পারে যে তারাও এটা থেকে সরে আসতে পারে, আমরাও আসলে আমাদের দাবি দাওয়া থেকে সরে যেতে পারি। এইরকম কতগুলো বিষয় ছাড়া মোটামুটি 84টা পয়েন্টই আসলে আমরা মোটা দাগে একমত হয়েছি। কিন্তু এখন যে প্রস্তাবটা, এই যে আমরা একমত হয়েছি, একমত হওয়া তো বড় কথা না। বড় কথা হচ্ছে বাংলাদেশের মানুষের যেটা নিয়ে আসলে সন্দেহ, যেটা নিয়ে বাংলাদেশের মানুষের অভিজ্ঞতার মধ্যে ধরেন যে অবিশ্বাসের যে সূত্রপাত হয়েছে, যে রাজনৈতিক দলগুলি এরকম কথাবার্তা বলে, তারা ওইরকম অঙ্গীকার করে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর এটা বাস্তবায়ন করে না। মানে লড়াই সংগ্রাম হয়, একটা লক্ষ্যকে নিয়ে লড়াই সংগ্রামে জয়ও হয়, কিন্তু জয় আসার পরে যাদের হাতে ক্ষমতা যায় তারা গিয়ে যেই কারণে জয় হয়েছিল সেই কারণটাকে আসলে অবহেলা করে কিংবা ভুলে যায় কিংবা অস্বীকার করে কিংবা অমান্য করে। সেই জায়গা থেকে বাংলাদেশে এখন একটা আলোচনা আছে যে এই যে 84টা বিষয়ে আমরা একমত হইলাম কিংবা সামান্য বিষয়গুলিকে আমরা একমত হইলাম, এটার বাস্তবায়ন কীভাবে হবে। এই বাস্তবায়নের জন্য মোটা দাগে 4 ধরনের প্রস্তাব আসছে। এইটা আপনাদেরকে আমরা আবার বলি। একটা হচ্ছে যে কেউ মনে করে যে এই সংবিধানের এই জিনিসগুলি যে পদ্ধতিতে আছে এটা আর চলবে না, এটাকে একটা নতুন করে তৈরি করতে হবে এবং নতুনভাবে একটা নতুন সংবিধান করতে হবে। এনসিপি এইটার ধরেন মনে করে যে সেই জন্যে তারা মনে করে সংবিধান নতুন করে বানানোর জন্যে সংবিধান সংসদ কিংবা গণপরিষদ, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির একটা নির্বাচন লাগবে। এই হচ্ছে এনসিপির বক্তব্য। ধরেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে যে অতীতে যা কিছু হয়েছে, এখন আমরা আসলে এইটা বাস্তবায়ন করার জন্যে সমস্ত রাজনৈতিক দল একমত হইতেছি, আমরা স্বাক্ষর করতেছি। এইটাতে দরকার হলে এই সরকারকে আমরা সাক্ষী রেখে আমরা সবাই মিলে এটাকে অনুষ্ঠান করব, অদ্দূরই যথেষ্ট এটার জন্যে। আর তারা যেটা বলে যে এটাকে যদি কোনোভাবে একটা আইনি ভিত্তি দিতে পারেন, আপনাদের কাছে যদি এরকম কোনো প্রস্তাব থাকে যে আমাদের যে অঙ্গীকারটা হইল এই অঙ্গীকারটা একটা আইনি শক্তি পাবে, সেইটা যদি করতে চান তাহলে এরকম কোনো পদ্ধতি যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা সেটা প্রস্তাব করলে আমরা রাজি হব। এই হচ্ছে বিএনপির অবস্থা। জামাত ইসলামী যে প্রস্তাবটা দিচ্ছে সেটা হচ্ছে এরকম, যেমন 72 সালে সংবিধান হওয়ার আগে 71-এর মুক্তিযুদ্ধের সময়ে ধরেন একটা স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ চলছে। সংবিধান হওয়ার আগ পর্যন্ত এই দেশ চলছে হচ্ছে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার, মানে প্রভিশনাল সার্টিফিকেট যেরকম দেয়, সংবিধান হওয়ার আগে আসলে একটা খসড়া প্রভিশনাল কনস্টিটিউশন ছিল 72 সালে। 72-এর 16 ডিসেম্বরে নতুন সংবিধান চালু হওয়ার আগ পর্যন্ত ওনারা মনে করে যে এরকম একটা প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার ওনারা ড্রাফট করেছেন,
এবং ওনারা এটা দিয়ে বলছে যে এই রাষ্ট্রপতি বিশেষ সাংবিধানিক অধ্যাদেশ জারি করে বাংলাদেশে এই যে পরিবর্তনগুলি যেগুলি এটা এখন থেকেই বাস্তবায়ন করতে পারে, প্রয়োজনে এটার সাথে গণভোট করতে পারে। আরেকটা অংশ মনে করে যে এখন যে সমস্ত বিষয়ে আমরা একমত হয়েছি সেইটা নিয়েও গণভোট হতে পারে, যে গণভোট করে জনগণের মতামত দিয়ে এটা শেষ হতে পারে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা বৃহস্পতিবারে সারাদিন ধরে সমস্ত রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে ঐকমত্য কমিশন সারাদিন আলোচনা করে কোনো ধরনের সমাধান করা যায় নাই বলে আগামীকালকে বিকাল থেকে আপনারা জানেন যে আবার দুপুরের পর থেকে 3টা থেকে আলোচনা শুরু হওয়ার পর আমাদের জায়গা থেকে আমরা আবারও বলি যে বাংলাদেশ একটা বিশেষ পরিস্থিতির মধ্যে আছে এবং এই বিশেষ পরিস্থিতির থেকে উত্তরানোর জন্যে এই যে নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে, ফেব্রুয়ারির যে নির্বাচন, এই নির্বাচন যাতে আসলে ফেব্রুয়ারি থেকে আর পিছিয়ে না পড়ে, বাংলাদেশ যেন একটা নির্বাচনের ভেতর দিয়ে এই পরিস্থিতি থেকে একটা উত্তরণ ঘটাইতে পারে, সেইখানে যাতে আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় এবং এটা নিয়ে যাতে আসলে কেউ গোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সেই জন্য আমরা মনে করি প্রস্তাবগুলি এরকম হওয়া উচিত যাতে আসলে এই নির্বাচন পিছাবে না, এই নির্বাচন কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। এইটা বাংলাদেশে এই নির্বাচনটা আগামীতে সংগঠিত হওয়ার ক্ষেত্রে এই আলাপগুলি কোনোভাবে বাধা সৃষ্টি করবে না, এইভাবে আমরা পদ্ধতিটা নিরূপণ করতে চাই। তার মানে হচ্ছে যে আমরা আমাদের যে ঐকমত্য তৈরি হয়েছে এটা আমি বাস্তবায়ন করতে চাই, একই সাথে নির্বাচন যাতে আসলে বাধাগ্রস্ত না হয় সেটাও নিশ্চিত করতে চাই। তার জন্য আমরা বিশেষ ধরনের একটা আপোষ ফর্মুলার কথা বলছি। এই আপোষটা আমরা এই আলোচনায় যারা ছিলাম তারাও বলছি, তখনও বলছি, বিএনপিকে আমরা বলছি যে আপনারা একটু আগে আসেন, জামাত ইসলামীকে বলছি, এনসিপিকে বলছি আপনারা একটু ছাড় দেন, দিয়ে আমরা কি করতে পারি যাতে এই ঘটনাটা বৈধ হয়, আমরা যে পরিবর্তনটা করব এটা বৈধ হয় এবং এইটা জনগণের মধ্যে কোনো সন্দেহ না থাকে, জনগণের মতামত নেওয়া ছাড়া যাতে আমরা এটা কয়েকটা রাজনৈতিক দল মিলে এটা না করে ফেলি, তার জন্য আসলে যে পদ্ধতিটা হইতে পারে এই পদ্ধতিটার কথা আমরা বলছি। যে এইবারের যে সংসদ নির্বাচন, সরকার যেটাকে কিংবা আসলে এখানে নির্বাচন কমিশন যেটাকে সংসদ নির্বাচন বলতে চাচ্ছে, আমরা এটার মধ্যে 2টা ক্ষমতা জনগণের কাছ থেকে নেওয়ার জন্য বলতেছি। আমরা বলতেছি এই নির্বাচনটাকে আপনি সংসদ নির্বাচন এবং একই সাথে এইটাকে আপনি সংবিধান সংস্কার পরিষদ, এই ক্ষমতাটা সহ এই নির্বাচনটা, মানে জনগণের কাছ থেকে 2টা ক্ষমতা জনগণ তার জনপ্রতিনিধিকে দিবে, নির্বাচনটাকে যাতে নির্বাচন কমিশন এইভাবে সাজায় তার জন্য এইখান থেকে আমরা একটা প্রস্তাবনা দিচ্ছি।